ওসমান হাদির জানাজাকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে রাজধানীর মানিক মে এভিনিউয়ে এবং সেই চিত্র দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। একটু বলে রাখতে চাই, আজ 2টায় ওসমান হাদির যে জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং তার জানাজাকে ঘিরে ইতিমধ্যেই এই সংসদ ভবনে যারা প্রবেশ করছেন তাদেরকে এই নিরাপত্তার যে চাদর সেই নিরাপত্তার চাদরটি ভেদ করে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে যাদের হাতে ব্যাগ রয়েছে তারা কিন্তু এখানে প্রবেশ করার ক্ষেত্রে যে চেক পুলিশের যে চেক সেই চেকটি আসলে তারা কিন্তু করছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। একটু যদি বলে রাখতে চাই যে গত 12 দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে ওসমান হাদির জানাজাকে ঘিরে যে মানুষের যে আগমন এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বহু মানুষ কিন্তু মানিক মে এভিনিউয়ে কিন্তু এসে পৌঁছেছেন এবং সকলেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে একে একে মানুষ আসছেন এবং সামনের অংশে অর্থাৎ মানিক মিয়ার সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেই দক্ষিণ প্লাজা অংশে কিন্তু বহু মানুষ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এবং এভাবে কিন্তু মানুষ প্রত্যেকটি যে লাইন করা রয়েছে নিরাপত্তা জায়গা থেকে সেই লাইন ধরেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন। বলে রাখতে চাই, গতকাল তাকে এই যে বিদেশ থেকে অর্থাৎ সিঙ্গাপুর থেকে যে দেশে আনা সেই দেশে আনা হয়েছে সন্ধ্যায় এবং এরপর আজ দুপুর 2টার দিকে তার জানাজা হওয়ার কথা রয়েছে এবং সেই অনুপাতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা সব ধরনের নিরাপত্তা জায়গাটি তারা কিন্তু এখানে রেখেছে। পাশাপাশি যদি বলে রাখি যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজা এলাকাতেই মূলত তার জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু সেখানে থাকবেন এবং তাদের যে থাকা সেই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে সংসদ ভবনে যারা প্রবেশ করছেন সেখানেও কিন্তু বিশেষ যে নিরাপত্তা অর্থাৎ এসএসএফের যে নিরাপত্তা সেই এসএসএফ নিরাপত্তাও কিন্তু আমরা সেখানে দেখেছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের মানিক মে এভিনিউ থেকে সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। মোবাইল নিয়ে বলতেছি শেষ নাই স্টেল নাই সাংবাদিক ধ্বংস করে দর্শক, দেখতে পাচ্ছেন যে একের পর এক মানুষ তারা কিন্তু এই যে মানিক মে এভিনিউ এই মানিক মে এভিনিউ কিন্তু প্রবেশ করছেন এবং সেক্ষেত্রে যেটা বলছিলাম এর আগে যে যাদের কাঁধে ব্যাগ রয়েছে তাদেরকে কিন্তু এভাবে চেক করা হচ্ছে, মানিক মে এভিনিউতে প্রবেশ করতে হচ্ছে এবং তাদের ব্যাগ পরিপূর্ণ তল্লাশি। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই এলাকা হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ভরে যেতে পারে এবং সেই জায়গা থেকে মানুষ সকাল থেকে আসলে এই মানিক মে এভিনিউ আসা কিন্তু চিত্র আমরা কিন্তু দেখতে পেয়েছি। গত 12 তারিখে তিনি রাজধানীর পল্টন এলাকার যে বক্স কালভার্ট রয়েছে সেই বক্স কালভার্টে এলাকায় কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয় এবং এরপরে আমরা যেটি দেখতে পাই যে সেই জায়গা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে আসলে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গাপুরে নেওয়া হয় এবং 4 ঘন্টা জার্নি শেষে সেখানে তার যে চিকিৎসা সে চিকিৎসা চলছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় আমরা যেটি দেখতে পাই যে গতকাল তিনি আসলে গত পরশুদিন রাত্রে আসলে তিনি জীবনের শেষ নিঃশ্বাসটা আসলে ত্যাগ করেন এবং এরপরে গতকাল তাকে সন্ধ্যার দিকে তাকে দেশে আনা হয় এবং এরপরে এখন অর্থাৎ
সকাল থেকে কিন্তু তার যে পোস্টমর্টেম ময়নাতদন্ত যেটি রয়েছে সেটিও কিন্তু আসলে প্রক্রিয়াধীন রয়েছে এবং এরপরে মূলত এই মানিক মিয়া অর্থাৎ সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় কিন্তু তাকে আনা হবে এবং সেখান থেকে মূলত তার যে জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে বহু মানুষ কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন এবং মূলত এই জানাজায় শরিক হওয়ার জন্য এবং যেটি বলছিলাম যে এই যে তাকে দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হবে এবং সেই নিয়ে আসার জায়গা থেকে সেখানে বিশেষ অতিথি যারা রয়েছেন অর্থাৎ সেখানে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিবর্গে যারা রয়েছেন এবং প্রশাসনের ব্যক্তিবর্গ যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশেষ ব্যক্তিরা মূলত সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় কিন্তু তারা অংশ নেবেন এবং সেই জায়গা থেকে মূলত সেই এলাকাতে কিন্তু আরও বিশেষ যে নিরাপত্তা অর্থাৎ এসএসএফ যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু সেখানে রাখা হয়েছে। তো এই ছিল রাজধানী মানিক মিয়া এভিনিউ থেকে সাধারণ মানুষের যে জানাজা অংশগ্রহণ সেই জানাজা অংশগ্রহণের সর্বশেষ সংবাদ। আবারও যুক্ত হব, ততক্ষণ কালের কণ্ঠে চোখ রাখুন।